আনোয়ারুল আজিম 7 মাস আগে প্রতিদিনের বাংলাদেশ কি একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার 7 মাস আগে নিউজ হয়েছে। কি ভাগ্যের নির্মম পরিহার দেখেন। আর তারে মানুষ কুফাই কুফাইয়া ভাগ করছে। সে মানুষ পিটাইছে জীবিত থাকতে, তারে মানুষ কুফাই কুফাইয়া ভাগ করছে, হাড্ডি ছিঁড়ে মানুষ আলাদা করছে। আহা কি নির্মম! এই মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। কিন্তু এই রকমের একজন সোনা চোরা চালান, মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত তিনবার বাংলাদেশের আইন প্রণীত হয়েছে। পুলিশ আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে সেলুট দিয়েছে, কারণ তিনি সংসদের প্রতিনিধি। এইরকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে? আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কি এই দায় এড়াতে পারেন? পারেন না। একজন আমার মারা গেছে বিদায় তার অপকর্ম আমাদের সামনে এসেছে। এই রকমের আরো আনার বর্তমান এই সংসদে, এই শেখ হাসিনার সংসদেই আছে। এমনকি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন। আনার এমপি আনার মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। ভালো, আপনার কাছে তথ্য আছে, ভালো। আপনি ভারতকে সেভ করতে, মানে ভারতের ভাষণের নাম মুখে আনা যাবে না। তো এখন আকাম কুকাম ভারত করলে বলা যাবে না, কারণ তারা তো ভারতের গোলামি দাসত্ব করে ক্ষমতা আছে। এখন সেখানে ভারতের সম্মান, ওই যে বলছে স্বামী স্ত্রী সম্পর্ক, ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু, আমরা সেটা জানি না। কিন্তু তাও ভালো, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ধন্যবাদ দেব, ওবায়দুল কাদেরের মতো। মুখে ধন্যবাদ দিতে তো আর পয়সা লাগবে না, কষ্ট করা লাগবে না, যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অবশ্যই এখন আওয়ামী লীগ করেন, ভোট ডাকাতের সঙ্গী হয়েছেন, ব্যাংক ডাকাতের সঙ্গী হয়েছেন, লুটেরা খুনিদের সঙ্গী হয়েছেন, যে আপনার বাদ দিলাম, কিন্তু মুক্তিযুদ্ধে আপনার অবদান ছিল। আমাদের মতো যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেজন্য সম্মান করি। আপনি জবাব দেন, সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন 104 বার পিছিয়েছে? তাহলে আমাদের সিআইডি, আমাদের র্যাব, আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাটে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এক যুগে এখন পর্যন্ত বের করতে পারলো না। তো তার মানে পরিষ্কার, যারা খুন করেছে, খুনিরা চিহ্নিত, সরকার তাদেরকে সেভ করবে, তাদেরকে দিয়ে স্বার্থ উদ্ধার করবে। যেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন, কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়তে দিলে ক্ষমতায় যাওয়ার পর মসৃণ হবে, ক্ষমতায় আসতে দেবে। তিনি আবার গর্ব করে বলেছেন, আমি শেখ মুজিবের কন্যা, দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না। ভাড়া কি দেবেন? দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, ভাড়া যাওয়ার কিছু আছে? দেশ তো বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে। ভারত তো এই দেশ ইজারা নিয়েছে, আপনারা ইজারাদার, আপনি এবং আপনার মন্ত্রীরা ভারতের ইজারাদার এই দেশ চালাচ্ছেন। এখন আপনার কি বিক্রি করবেন? আবার বলছেন ওই ইহুদি রাষ্ট্র করতে চায় নাকি, রাখাইন স্টেট, চট্টগ্রামের একাংশ নিয়ে। আপনার বন্ধুরা, আপনাদের ভাষায় যারা বন্ধু রাষ্ট্র, এই ভারত দেশ স্বাধীনের পর থেকে 72 সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ওই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে। আপনি তো পারেন নাই ভারতের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে, ভারতের গোলামি করে যাচ্ছেন। এই যে নাথান বোম কুকি চেন পত্রিকা আসছে, তাদের ট্রেনিং হয়েছে কোথায়? ভারতের মণিপুর, মিজোরামে। আপনারা একটা প্রতিবাদ দেওয়ার সক্ষমতা দেখিয়েছেন, সীমান্তে হ্রাস পরে একটা প্রতিবাদ করতে পারেন না। তারপর তো ইজারাদার, আপনার বেচার ক্ষমতা নাই, কাজে আপনি বেচতে পারবেন না, ভাড়াও দিতে পারবেন না, আপনার সেই মুরদ এবং সক্ষমতা নাই। দেশ টিভিতে একটা নিউজ হয়েছে, সাভারের আরেক ডন মাফিয়া ফকিন্নি থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে কিচ্ছু ছিল না, একটা ভাঙ্গা টিনের ঘর, সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব 1000 কোটি টাকার মালিক হয়েছেন। টিভিতে ইন্টারভিউ দিয়েছেন, হাত কেটে ফেলেছেন, পাও ভেঙে দিয়েছেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কাজেই
সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না। এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় চিপায়, পায় না বেতন, নিউজ করতে যায় খায় মাইল। আমরা তো তাও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, সাংবাদিকদের প্রতিবাদটা করেন। দেখেন, আপনারা জানেন পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম, সাংবাদিকরা, অনেক সাংবাদিক 10-15 হাজার টাকা এই সময় বেতন পায়। আপনাদের মেইন স্ট্রিম মিডিয়ায় 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়। 20,000 টাকার বেতনে তাদের কি হয়? অথচ তারপরে ধরেন স্বাধীন সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের 14 গোষ্ঠী উদ্ধার আমরা কিছু করি, ঠিক আছে, অনেক অসৎ সাংবাদিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু অনেক আছে মন প্রাণে জার্নালিজমটাকে ধারণ করে, কিন্তু তারা তাদের জীবিকার সাথে সংগ্রাম করে এই পেশায় টিকতে পারছে না। অনেকে পেশা পরিবর্তন করছে, অনেকে হাউজের বিরুদ্ধে বলে চাকরি চলে যাচ্ছে। কিছু আগে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই, তার চাকরি চলে গেছে, কারণ তিনি একটি সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। এই যে আমাদের এলিট ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে, প্রেস ফ্রিডম আন্তর্জাতিক এনজিওর ফান্ডিং এর প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামে আবার যারা আলোচক তাদের ধরেন অনেকে ঢাকায় ফ্ল্যাট প্লট তারা প্রতিষ্ঠিত। তো কাজী তারা যেভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে, মাঠের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে আওয়ামী লীগের, যুবলীগের অনেক সময় এক নেতা নিউজ করতে যেয়ে ধাক্কা খাওয়া লাগে, অফিসের মধ্যে ঢুকাই নিয়ে ফাইল দিয়ে আধা মারা কইরা তারপরে সাইডে দেয়, ক্যামেরা খোলা ভাঙ্গা। আবার ক্যামেরা কার? প্রত্যেকটা হাউসে ফোন দেবে, সব তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলে। কাজী ছাত্রলীগ যুবলীগ যদি এই আওয়ামী লীগের লোকেরা সাংবাদিকদের মারেও, ওইটা নিয়ে সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদ করবে বিচারের দাবিতে, যে 24 ঘন্টার মধ্যে সাংবাদিকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এভাবে জোর দিয়ে বলতে পারে না। মনে পড়ে আল জাজিরা একটি খবর করেছিল, তখন উত্তাল হয়ে গিয়েছিল ওই উত্তর পাড়া, উত্তাল হয়ে গিয়েছিল এই গণভবন, উত্তাল হয়ে গিয়েছিল ওই আওয়ামী লীগের অন্দরমহল। তারা বলেছে ওটা আরব বিশ্বের, ওটা একটি চক্রান্ত, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। আমরা তখন বলতে পারিনি বাংলাদেশের মাটিতে থেকে। আজকের দেখলাম সেই তথ্যই সঠিক। আজকে যদি জেনারেল আজিজের এই অবস্থা হয়, তার যদি বিষয়গুলো তার চাকরি থাকাকালীন হয়, তাহলে তার বিচার হবে কোথায়? এটি হলো সর্বপ্রথম কোশ্চেন। তার বিচার হওয়া উচিত ওই কোর্ট মার্শালে, তার বিচার হওয়া উচিত। তাই মাননীয় সেনাবাহিনীর প্রধান, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, অবিলম্বে জেনারেল আজিজকে গ্রেপ্তার করে কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার পূরণ করা হোক, বিচার শুরু করা হোক। এরপর আসি আমাদের জাতির ভাইজান, একেবারে নামের সাথে কাজে তার হুবহু মিল, বেনজির। সম্পদে বেনজির, কর্মে বেনজির, দুর্নীতিতেও বেনজির। সেই বেনজিরের যদি বিচার করতে হয়, কোথায় করতে হবে? আজকে সে শুধু আপনাদের না, যে ট্রাফিক পুলিশ রোডের মধ্যে দাঁড়িয়ে আমার শহরকে সচল করেন, যে পুলিশ বাহিনী আজও সৎভাবে জীবনযাপন করে আমার দেশের জনগণকে আপনি সুষ্ঠু নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন, সেই সকল পুলিশ বাহিনীর কলঙ্ক হলো ওই বেনজির। আজকে দেখবেন এদের কিন্তু কোনো দোষ নেই। তাদেরকে যারা করেছেন এই অবস্থায় নিয়ে এসছেন, তাদের কি বিচার আমরা চাইবো না? এবং সবশেষে একটি কথাই বলবো আমি, যে আজকে যদি আপনি কলা চুরি করে বেচেন, আপনার শাস্তি কিন্তু এক ধারায়। যদি আপনি মাদক নিয়ে এসে বিক্রি করেন, তার শাস্তি কিন্তু অনেক হায়ার লেভেলের। তাহলে এই আজিমের বিচার যদি হয়, এই কষাই দিয়ে মাংস হাড্ডি কেটে আলাদা আলাদা করে টলিতে নেওয়া হয়, আজিমের গডফাদার যারা আছেন, যদি নতুন করে সুযোগ আসে বাংলার মানুষের কাছে, যদি নতুন করে সুযোগ আছে এদেশের মানুষের কাছে, তাহলে আপনাদের কি অবস্থা হবে? তাই সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ,
মাননীয় প্রধানমন্ত্রী অনেক হয়েছে, 4.5 লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ হয়েছে, যে ঋণ দিয়ে আমার দেশের 1 বছরের বাজেট হয়ে যেতে পারে 1 টাকাও কোনো ঋণ গ্রহণ ছাড়া। সেই টাকাটা উদ্ধার করার জন্য টাস্ক ফোর্স গঠন করুন। আপনি জাতীয় সরকার আহ্বান করেন, আপনারা আপনাদের ভুল স্বীকার করে আসুন, দেশকে রক্ষা করে, ক্ষুধার্ত মানুষকে রক্ষা করে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।